السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু ওয়াস সালামের পর আজ বৃহস্পতিবার 5 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 28 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 102। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে স্বাধীনতায় অনেক মুসলিমকে দেখছি তারা ভারত মাতা কি জয় বলছেন, এটা কি বলা যাবে? ভারত মাতা কি জয় এ কথা বললে তাদের উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য থাকে দেবদেবী, যে ভারত একটা দেবী বা দেবতা আর তার জয়, তাহলে জায়েজ না এটি। কিন্তু আরেকটি অর্থ হচ্ছে ভারত মাতৃভূমি আর সেই দেশের নাগরিক কোনো ব্যক্তি, সে বলছে যে আমার মাতৃভূমি বিজয়ী হোক, হ্যাঁ ভারত মাতৃভূমির জয়। যদি এই অর্থে বলে থাকি, এই নিয়তে, তাহলে শরীয়তে বলা যেতে পারে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে মুসলিমরা দুর্বল, অনেক সময় নির্যাতিত, সুতরাং হেকমা তাতেই রয়েছে যে যতটা ইসলামে ছাড় আছে ততটা তারা গ্রহণ করবে। এই ক্ষেত্রে মনে রাখবেন একটি কায়দা, নীতিমালা, যে কোনো একটি অলঙ্কারপূর্ণ ভাষার যদি একাধিক অর্থ থাকে, কোনো অর্থে জায়েজ নয়, কোনো অর্থে জায়েজ, এই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি নিয়ত করে যে আমি এই অর্থ বলেছি, যে অর্থটি জায়েজ বৈধ, তাহলে জায়েজ তার জন্য। আর এটা সাধারণত কবিতাতে অনেক বেশি হয়ে থাকে। কবিতাতে অলঙ্কারপূর্ণ ভাষায় একটি কথার কয়েকটি অর্থ নেওয়া যেতে পারে। উদ্দেশ্য সে কি করেছে, যে উদ্দেশ্যে বলেছে সে উদ্দেশ্যে বলা জায়েজ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বিজাতি যারা কবি ছিল তাদের কবিতার আবৃত্তি করেছেন। যেমন লাবিদ জাহিলি যুগের মুশরিক কবি ছিল, প্রখ্যাত কবি আরব দেশের। মুআল্লাকায় তার কাসিদা বা মুআল্লাকা রয়েছে। তো তাতে রয়েছে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, মনে রেখো যে আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সব কিছু হচ্ছে বাতিল, মানে ধ্বংসশীল, শেষ হয়ে যাবে, এতটুকু বলেছেন। কিন্তু দ্বিতীয় লাইনে একটু আপত্তি করল, নাইমিল্লা মহালাতা জাইলু, দ্বিতীয় লাইনটি বলেননি তিনি। প্রত্যেকের নিয়ামত নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবে। প্রত্যেক নিয়ামত শেষ হবে না, জান্নাতের নিয়ামত শেষ হবে না, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটুকু বলেননি। এইভাবে আরও বেশ কিছু হাদিসে রয়েছে এইরকম, যে যতটা বলা যেতে পারে, যদিও সেটা রচনা করেছে কোনো অমুসলিম, আপনি বলতে পারেন যদি তাতে বৈধ অর্থ নিতে পারেন। আল্লাহ তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের দেশে অনেক আহলে হাদিস ব্যক্তির মতোই আমার পিতা বাংলাদেশে জামাতে ইসলামের সক্রিয় সমর্থক ও প্রচারক। আল্লাহ হিদায়াত দান করুন সবাইকে। অনেক আহলে হাদিস ব্যক্তিদের মতোই, ওরা আসলে পুরো আহলে হাদিসই হতে পারেনি, জন্মসূত্রে হয়তো আহলে হাদিস, কিন্তু অন্য তন্ত্রে বিশ্বাসী, জি, বা অন্য তন্ত্র দুনিয়ার স্বার্থে তারা গ্রহণ করেছে বা বরণ করে নিয়েছে, মেনে নিয়েছে, সুতরাং তারা খাঁটি আহলে হাদিস না। আমি তাকে বলেছি যদি জামাতের ক্ষমতায় আসে তাহলে তারাই সর্বপ্রথম আহলে তাওহীদকে দমন করবে। তিনি এর জবাবে বলেন, বর্তমান জামাত আর মওদুদির আদর্শ ভিত্তিক নয়। জি না, এই কথাটি তার ভুল, যে বর্তমান জামাত মওদুদির আদর্শের উপর নেই, এই কথা একেবারে তাদের প্রতারণা। যদি তারা বলেও, অনেক সময় বলে এটি তাদের তাকিয়া, যেমন শিয়াদের মধ্যে তাকিয়া রয়েছে, ভেতরে কিছু আর ওপরে অন্য কিছু।
তাকিয়া শিয়া ধর্মে একটি সওয়াবের কাজ, সুন্নিকে ধোঁকা দেওয়ার জন্য, আহলে সুন্নাতের কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য মুনাফিকি করা যাবে, সওয়াবের কাজ সেটি তাদের কাছে। মানে মিথ্যা কথা বলে মুখে এক কথা বলছে আর ভিতরে আরেকটি। তো এই জামাতি ভাইদের মধ্যে আল্লাহ হেদায়েত করুক তাদেরকে, ইখওয়ানিদের মধ্যে শিয়াদের গুণাবলী আছে, বৈশিষ্ট্য আছে বেশ, যেমন খারেজিদের বেশ গুণাবলী আছে, দুটোই আছে। দুটো বিভ্রান্ত ফিরকা যে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের শেষ দিকে জন্ম নিয়েছিল, এই দুটোই খারেজি আর রাফিজি দুটোরই বৈশিষ্ট্য কিছু বদচরিত্র জামাতি ইখওয়ানিদের মধ্যে রয়েছে। দেশের জন্য তারাই উত্তম সমাধান না, মোটেই সমাধান না। এই গণতন্ত্র মোটেই সমাধান না, পশ্চিমা নিয়ম নীতিমালা মোটেই সমাধান না। দেশের জন্য সমাধান হচ্ছে আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোরআন সুন্নাহর দাওয়াত দিতে হবে। সালাফে সালেহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন আমলে যে ইসলাম ছিল, সার্বিক ক্ষেত্রে সেই ইসলামের দিকে আহ্বান করতে হবে এবং সেই পথের প্রতীক হইতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাই বলেছেন। এই উম্মতের শেষ যুগের সমস্যার সমাধান তাতেই রয়েছে যা দিয়ে সমস্যার সমাধান হয়েছে প্রথম যুগে। লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহা আউয়ালুহা। প্রথম যুগকে আদর্শ না বানিয়ে যদি মন গড়া আদর্শ থেকে নিয়ে আসেন আর আশা করেন যে আমরা ইসলাম কায়েম করব, এটি আশাই থেকে যাবে, কোনো দিন এই আশার বাস্তবায়ন হবে না। জি, কারণ ভুল পথে এসেছেন। বলছেন এবং আকীদা রাজনীতিতে গুরুত্বপূর্ণ নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। যে বলো আকীদা গুরুত্বপূর্ণ নয় সে আকীদা বুঝেই না। আকীদা যদি ঠিক না থাকে তো আপনার কিবলাই ঠিক নেই। আকীদা হচ্ছে কিবলার মতো, যার ইসলামের মৌলিক বিশ্বাস ঠিক না। আকীদা মানে ইসলামের মৌলিক বিশ্বাস। মৌলিক বিশ্বাস আকীদার কিবলার মতো সালাতের। নামাজে যদি কিবলাই ঠিক না থাকে আর সারা জীবন নামাজ পড়তে থাকেন, চেষ্টাও করলেন না কিবলা জানা, অথচ জানার সুযোগ আছে, তাহলে আপনার এক রাকাতও নামাজ কবুল হবে না। মানুষের আকীদা পরিবর্তন করা সম্ভব নয়। সম্ভব কি সম্ভব নয়, আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে। রেজাল্ট ফলাফল রব্বুল আলমিনের হাতে। আমাকে আপনাকে বলা হয়েছে যে মালু কাজ করো, অথবা সবিল হক, হকের দাওয়াত দিতে থাকো। জি, বলছেন যে বরং আমাদের এখন ভারতের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হবে। ভারতের প্রভাব থেকে দেশ রক্ষা করে যদি আর কোনো সুপার পাওয়ারের গোলামি যদি শুরু করেন তো লাভটাই কিরে ভাই? এক গোলামি থেকে মুক্তি লাভ করে আর এক গোলামিতে গিয়ে নিমজ্জিত হয়ে গেলেন। এক গর্ত থেকে উঠলেন আর এক গর্ত থেকে পড়ে গেলেন। দেখতে পাচ্ছেন না, জানতে পারছেন না? যদি অন্তর্দৃষ্টি থাকে তো বুঝেন। আর ইসলাম কায়েম করতে হলে তো তাদেরই ভোট দিতে হবে। আমি এ বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি। ভোট দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হয়নি, হবে না। 1400 বছরের ইতিহাসে এমন একটি দেশ দেখান যে ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, দেখাতে পারবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আজকের জামাত এমন সব দল ও ব্যক্তিকে একত্রিত করেছে যাদের আকীদা শিরক ও বিদআতে ভরপুর, যেমন চরমনাই পন্থী, এনায়েতুল্লাহ আব্বাসী পন্থী, মামুনুল হক পন্থী এই প্রমুখ। প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি এইসব লোকদের ক্ষমতায় আনার জন্য সাহায্য করে, আল্লাহর কাছে সে ব্যক্তির অবস্থান কি হবে? তারা একই ক্ষেতের মূলা, একই ক্ষেতের ফসল। আপনার চরমনায় পন্থীর মধ্যে বিভ্রান্তি, বড় বিভ্রান্তি আকীদা রয়েছে। আব্বাসী জনপুরি পন্থী তো বিভ্রান্তি রয়েছে, দলাল সুফিজম রয়েছে, আর বিভিন্ন গুমরাহি রয়েছে। আর দেওবন্দি পন্থী, তবলিগ পন্থী, তাদের মধ্যে দলাল গুমরাহি রয়েছে। জুলুমাতুম বাযহা ফাওকা বায, অন্ধকার সবই, কিন্তু কোনোটা কম অন্ধকার, কোনোটা বেশি গভীর অন্ধকার, এইরকম। জি। আর তারপরে জামাতি ইখওয়ানি, তাদের মধ্যে বিদআত নেই। বললেন যে যাদের আকীদা শিরক ও বিদআতে ভরপুর, এদের কথা বলছেন। কিন্তু জামাতির কি তারা তাওহীদ সুন্নাহর অনুসারী? তারা বিদআতি না? তাদের খাওয়ারিজদের বিদআত নেই? তাদের রাওয়াফিজ শিয়াদের বিদআত নেই? বলে শিয়াদের সাথে তাদের মহব্বত নেই? কি করে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না,
নবী সাল্লাল্লাহু সহধর্মিনী, নবী সাল্লাল্লাহু পরিবার এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রানে মুহাজির আনসার তাদের শত্রুরা তাদের মিত্র হইতে পারে। তাহলে এটা কি কোনো তৌহিদ সুন্নাতের অনুসারীর চরিত্র? না, মোটেই নয়। তাদের আকীদাতেও সমস্যা রয়েছে এবং তাদের মানহাজেও সমস্যা রয়েছে, সব কিছুতেই সমস্যা রয়েছে। আমি এই বিষয়গুলি ধারাবাহিক যে 8টি-9টি আলোচনা আছে তাতে প্রথম আলোচনাটিতে বলেছি, বিস্তারিত জানার জন্য সেখানে শুনে নিতে বলছি ভাই বোনদের। বলছেন, যে ব্যক্তি এসব লোকদের ক্ষমতা আনার জন্য সাহায্য করে আল্লাহর কাছে সে ব্যক্তির অবস্থান কি? তাদের ক্ষমতায় যাওয়া আর ওদের ক্ষমতায় যাওয়া সব একই, সমস্ত আহলে বিদাত, কেউ আহলে সুন্নাত নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালিম সালাতুল্লাহ, সকল ইহুদি নাসারা কি কাফের? মুসা ও আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী যারা ছিলেন তাদের বিষয়ে কি আকীদা রাখা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত যারা আহলে কিতাব ছিল, ইহুদি এবং নাসারা, তারা যদি তৌহিদের উপর থেকে থাকে, তৃতীয়বাদে বিশ্বাসী না হয় খ্রিস্টান, অথবা ওজাইরকে আল্লাহর পুত্র না বলে থাকে, তৌহিদ রক্ষাকারী যদি তারা হয়ে থাকে, তাহলে তারা মুক্তি পাবে। কারণ তখনকার যুগে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের দিনই ইসলাম ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথেই সমস্ত আগের দিনগুলিকে মনসুখ, রহিত করে দেওয়া হয়েছে। সুতরাং মুসা আলাইহিস সালামের দিন রহিতকৃত রাসূলুল্লাহ রিসালাত দ্বারা, সারা বিশ্বব্যাপী রিসালাত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত করে পাঠিয়েছি, রাসূল করে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতান, সমস্ত মানুষের জন্য পাঠিয়েছি। তারপর ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিআন, সমস্ত মানব জাতির জন্য তোমাকে রাসূল করে পাঠিয়েছি। নবী সাল্লাল্লাহু বলেছে, বয়স্তুল আহমার ওয়াল আসওয়াদ, লাল সাদা, সাদা কালো সবার জন্য প্রেরিত, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে কেউ যদি নিজে তৌহিদের ওপরও থাকে, ধরেন তৌহিদের উপর প্রথম কথা নাই ইহুদি খ্রিস্টান, কেউ আল্লাহর একত্ব তাদের মধ্যে নেই। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়াকালাত ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতুন নাস আল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলতো যে উযাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল মাসীহ আল্লাহর পুত্র। তো এই আল্লাহর পুত্র সাব্যস্ত করে তো শিরক, কুফর, বড় শিরক, বড় কুফর। জি, সুতরাং এই আকীদাতে মুশরিক। আর এই তৌহিদের ওপর কেউ নেই। প্রথম কথা, যদি তৌহিদের ওপর থাকে তো রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কেউ সাক্ষ্য প্রদান না করে, বিশ্বাস না করে, বাস্তবায়ন না করে, সে কাফের, সে চিরস্থায়ী জাহান্নামী। কারণ কালেমাতে কয়টি অংশ রয়েছে? 2টি অংশ রয়েছে, 2টি শাহাদাত দিতে হবে, শাহাদাতাই। জি, মনে রাখবেন, দলিল অনেক রয়েছে। আয়াত কয়েকটি বললাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান না করলে মুসলিম না কাফের, মুমিন না কাফের, জান্নাতি না জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। হাদিস শোনেন, সহিহ মুসলিম হাদিস হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরান, আমার সম্পর্কে রাসূল বলছেন, এই মানব জাতির, মিন হাযিহিল উম্মাহ, এই মানব জাতির, ইহুদি হোক বা খ্রিস্টান হোক, আর হিন্দু হোক, আর অন্য মজুস হোক, নাস্তিক হোক, আর কেউ হোক, বুদ্ধিস্ট হোক, কেউ যদি শুনতে পায়, সুম্মা ইয়ামুতু, তারপরে সে মারা গেল, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যে রিসালাত, পেগাম, মেসেজ নিয়ে এসেছি আসমানি, তার উপর যদি ঈমান না নিয়ে আসে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে তাওরাতের একটা অংশ দেখেছিলেন, আর এত রাগান্বিত হলেন, চেহারা মোবারক লাল হয়ে গেল, বললেন, আমতাহবে কোন ওমর, ওমর কি এখন কি উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ নাকি? উদ্ভ্রান্ত হয়ে দিশেহারা ইসলাম থেকে রয়েছ নাকি? এখন ইসলামের দিশে পাওনি, জান্নাতের রাস্তা পাওনি? আল্লাহি, আল্লাহ কসম করে বলছে, লাউ কানা মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, মা ওয়াসিউ ইল্লা ইয়াত্তাবিআনি, অন্য রাতে মা ওয়াসিআনি ইল্লা, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তার জন্য আমার অনুসরণ করা ছাড়া, আমার
পথের পথিক হওয়া ছাড়া, আমার কালেমা পড়া ছাড়া, আমার আদর্শ অনুযায়ী জীবনযাপন করা ছাড়া কোনো মুক্তির সুযোগ ছিল না। মা ওয়াসিআহু, তার জন্য কোনো উপায় ছিল না ইল্লাত্তেবাই, আমার অনুসরণ করা ছাড়া। জি, 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, মহিলাদের গোপন রোগ পুরুষ ডাক্তারকে দেখানো জায়েজ হবে না মোটেই জায়েজ নাই? একমাত্র যদি নিরুপায় হয়। নিরুপায় কখন? এক্ষেত্রে আলমারা বলেছেন প্রথম দেখতে হবে মুসলিম মহিলা ডাক্তার, মহিলাদের চিকিৎসার জন্য, বিশেষ করে যদি গোপন রোগের চিকিৎসা হয়। জি, এই জন্য গাইনি হবে পুরুষ কেউ, এটা জায়েজ নয়। কেন পুরুষ গাইনি হবে? গাইনি হবে মহিলা, কারণ মহিলা বিশেষজ্ঞ, মহিলা রোগ বিশেষজ্ঞ। তো এই স্পেশালিস্ট হওয়া জায়েজ নাই। প্রথম তলাশ করতে হয় মুসলিম মহিলা চিকিৎসক, খোঁজ করতে হবে। যদি না পাওয়া যায় তো 2 নম্বরে অমুসলিম মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে গোপন রোগের মহিলাদেরকে। যদি তাও না পাওয়া যায়, আর এমনটা হয় না সাধারণত, যে মুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না আর অমুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না, যদি এমন হয় যে এমন কোনো জটিল লোক যার জন্য পুরুষ ছাড়া কোনো উপায় নেই, আপনি যতদূর পর্যন্ত জানছেন বা পৌঁছিতে পারছেন আপনার আর্থিক অবস্থা দিয়ে, তাহলে তৃতীয় স্তরে হচ্ছে পুরুষ মুসলিম ডাক্তার, ধার্মিক, আল্লাহর, এবং ততটাই উন্মুক্ত করবে যতটা উন্মুক্ত করা জরুরি। যদি তাও না পাওয়া যায়, শেষ হচ্ছে অমুসলিম পুরুষ। তাহলে মুসলিম পুরুষ বা অমুসলিম পুরুষ 3 নম্বর 4 নম্বরে তাদের স্তর। নিরুপায় না হলে এক কথায় মহিলারা যাবে চিকিৎসা করাতে পুরুষ ডাক্তারের কাছে, এটা হারাম। হ্যাঁ, মহিলা যাচ্ছে দাঁতের চিকিৎসার জন্য পুরুষ ডাক্তারের কাছে, অথচ মহিলা ডাক্তার আছে, জায়েজ নেই, হারাম, গুনাহগার। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালামতুল্লাহ, রিংটোন আর অ্যালার্মে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ দেওয়া যাবে না? মোটেই জায়েজ নয়, এটি অবমাননা। এতে আপনি অসম্পূর্ণ থাকছে কথা, আর তখনই আপনি রিসিভ করে নিয়েছেন, হ্যাঁ লা ইলাহা হয়েছে আর রিসিভ করে নিলেন, মানে এলাহা নেই আপনার, তাহলে কত বড় আপনি অপরাধ করলেন আপনি। সুতরাং এটা অনেক সময় কাবিরা গুনাহে পৌঁছে দেবে। রিংটোনে আল্লাহর জিকির আজকার রাখা অনেক সময় কাবিরা গুনাহে পৌঁছে দেবে, নাজায়েজ সর্ব অবস্থায়। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালাতুল্লাহ, কবর কেন্দ্রিক মসজিদ আর মাজার কেন্দ্রিক মসজিদের দুইটাতে সালাত আদায় করার কি আলাদা বিধান আছে? কবর কেন্দ্রিক মসজিদ মানে মসজিদে কবর আছে আর মসজিদে মাজার আছে, একই কথা। সেই কবর কোনো পীরের থাক, চাদর চড়ানো পাকা কবর থাক আর কাঁচা কবর থাক, দুটোই হারাম, জায়েজ নয়। এবং এতে লানত রয়েছে, যারা এই কাজগুলি করেছে তার লানত রয়েছে। যারা এটাকে স্বীকৃতি দিয়েছে অথবা রেখেছে অথচ সেটা সরিয়ে দিতে পারবে, তাদের উপরে লানত হবে। লান আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের কেন লানত হচ্ছে? ইত্তাখাযু কুবুরাহুম মাসাজিদা। জি, নবীদের ভালো মানুষদের কবরকে মসজিদে পরিণত করেছিল, মসজিদে কবর দিয়েছে, অন্যায় হলে কবর মসজিদ তৈরি করেছে। 2 অবস্থায় লানত রয়েছে। দুটোতেই কি সালাত পড়া যাবে না মোটেই পড়া যাবে না? জি, যেখানে কবর রয়েছে মসজিদের ভিতরে, সেই মসজিদে সালাত পড়া যাবে না, বাইরে কোথাও সালাত পড়বে। 8 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম সালামতুল্লাহ, জানাজার সালাতের কেরাত চুপে পড়া উত্তম নাকি জোরে পড়া উত্তম? উত্তম কোনটি? এই ক্ষেত্রে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস রয়েছে, আর সেই হাদিসের আমল করে অধিকাংশ আইম্মা কেরামদের মত, ওলামাদের মত হচ্ছে যে সূরা ফাতিহা অন্যান্য দোয়াগুলি আস্তে পড়তে হবে, আস্তে পড়তে হবে, এটি উত্তম, এটি হচ্ছে সুন্নাহ। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রয়েছে, আর তিনি উচ্চস্বরে পড়েছেন আর বলেছেন যাতে তোমাদেরকে এভাবে পড়লাম যাতে জানতে পারো তোমরা বা শিখতে পারো যে এটি সুন্নাত, মানে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে কাউকে তালিম দেওয়ার জন্য, শেখানোর জন্য কেউ যদি একটু জোরে পড়ে তো জায়েজ রয়েছে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিসরা অধিকাংশই জোরে পড়ে, জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে আস্তে পড়া। আল্লাহু আ'লাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বীরে মওনার ঘটনায় কুরাইশদের নিকট বন্দী থাকা অবস্থায় আল্লাহ তাআলার নিকট হতে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখা যেত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে,
এটা আমি মাসিক মদিনায় অনেক আগে কথাটি পড়েছিলাম, কথাটি কি ঠিক? জি, এটি সাহাবায়ে কেরামদের কেরামতের অন্তর্ভুক্ত। সাহাবীরা আম্বিয়া রসুলগণের ওপর সব পরে, আম্বিয়া রসুলগণের পরে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ফজিলতপূর্ণ এবং তারা সম্মানিত, তাদের মর্যাদা হচ্ছে আম্বিয়া রসুলগণের পরে। সুতরাং তাদের কারামত হবে না, তার কার কারামত হবে? অসাধারণ অলৌকিক কিছু দেখা নবী ছাড়া অন্য কারো থেকে, এটি হচ্ছে বা জানা যদি প্রকাশ পায়, তার হাতে থাকে না, সেটিকে কারামত বলা হয়। আল্লাহ তা দিয়ে সম্মানিত করেন। কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়। বেদাতি সুফিরা বলে আল্লাহর ওলি মানে কেরামতে ছড়াছড়ি থাকতে হবে, এইটি বেদাতি কথা, গুমরাহি কথা। কিন্তু আল্লাহর ওলিদের কেরামত সাব্যস্ত হতে পারে। আর যদি নাও হয় কারামত কারো, তো তাতে আল্লাহর ওলি হওয়াতে সে বাধাগ্রস্ত এমন কথা নাই। জি, তারপরে ফাসেক ফাজের পাপিষ্ট মদখোর বেদিন বেনামাজি কাফের থেকে অলৌকিক কিছু হইতে পারে, কিন্তু সেটা কি ওলামারা বলেছেন সেটা সেহের জাদু। জাদুতে অসাধারণ কিছু আপনারা দেখেছেন, মাটির গুলি থেকে রসগোল্লা খাওয়াচ্ছে, হ্যাঁ, জীবিত মানুষকে জবাই করে দিচ্ছে আবার জীবিত করে দিচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে। কিন্তু এগুলো যে আপনার চোখে আপনার নজরবন্দি যেটি বলা হয়, সেহের জাদু করেছে, জাদু করেছে। তো অসাধারণ কিছু হইলেই যে ওলিউল্লাহ বলবেন না, অসাধারণ অলৌকিক কিছু দেখলে নবী রসুল থেকে যদি হয়ে থাকে তো তার নাম মুজিজা। আল্লাহর নেক বান্দা কোরআন সুন্নাহ অনুসারী তাদের থেকে যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে কারামত। বেদাতি মোল্লাদের থেকে, বেদাতি পীর থেকে হয়ে থাকে তাহলে জানতে হবে যে সেখানে সেহের জাদুর কোনো মন্ত্রতন্ত্র আছে, না হয় শয়তানের সাহায্য আছে। শয়তান সাহায্য করছে, যেহেতু শিরক বিদআতের দিকে মানুষকে আহ্বান করছে, শয়তানের দল বাড়াচ্ছে, জাহান্নামী বাড়াচ্ছে, সেই জন্য তাদের সহযোগিতা করছে শয়তান, এটা হতে পারে। সুতরাং ওলি হওয়ার মাপকাঠি হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া, তৌহিদ এবং সুন্নাহ ভিত্তিক আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয়, পাপমুক্ত জীবনযাপন করা, ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি না থাকে, বেশি বেশি নফল থাকবে, যত বেশি থাকবে তত বেশি আপনি আল্লাহর নেক বান্দা ওলি হইতে পারবেন। কিন্তু প্রত্যেক মুমিন সাধারণ ওলি, প্রত্যেক মুমিন আল্লাহ সাধারণ, আল্লাহু ওলিউল মুমিনিন, কোরআনে আল্লাহ বলছে আল্লাহু ওলিউল্লাযীনা আমানু, প্রত্যেক মুমিন মুসলিমের আল্লাহ ওলি। জি, 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ, আমার বাবা নেই, আমার ভরণ পোষণ চালায় আমার মা। এক বোন প্রশ্ন করছেন, তার পেনশনের টাকায় আমার মা বেরলবি আকীদা, আল্লাহ হিদায়াত করুক। ছোটবেলা থেকে তার কথার আঘাতে জর্জরিত, দুনিয়াবি চিন্তা বেশি করে এবং আমাকেও সেদিকে ঠেলে দেয়। আমার বাবা আহলে হাদিস ছিল, কিন্তু তিনি মারা যাবার পর আমি আমার মায়ের দ্বারা অনেক মানসিক টর্চারের শিকার হয়েছি। আপনার বাবা আহলে হাদিস কেমন আহলে হাদিস ছিল যে বেরলবি মাজার পূজারি বিয়ে করেছে? কোনো আহলে হাদিস যেন জায়েজ নয় যে এইরকম আপনার মাজার পূজারি বিয়ে করবে জেনে শুনে। আর যদি জানতে পারে তওবা না করে তার সাথে সংসার করা যায় না, কারণ বড় শিরকি আকীদা বিশ্বাসী না। নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, নবীর কাছে সাহায্য চাইতে হবে, নবী সব কিছু দিতে পারেন। আউযু বিল্লাহ। সালাফি শাইখদের দর্শ শুনলে শাইখদের সাথে আমাকে জড়ি এমন বাজে বাজে গালি দেই, বলার মতো না। ভাই আছে কিন্তু ভাইয়ের বউ বোঝা মনে করছে, আল্লাহ হিদায়াত করুক সবাইকে। আমি গ্রাজুয়েশন শেষ করে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি, যদিও চাকরি করার ইচ্ছা আমার নেই, সংসার করার ইচ্ছা, বয়স 25+ হয়ে গেছে, কিন্তু অনেক বছর যাবৎ চেষ্টা করেও বিয়ে এগোচ্ছে না। আল্লাহ সহজ করুন, আল্লাহ ভালো ব্যবস্থা করুন, উত্তম বিকল্প দান করুন। আমি একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দ্বীনি ইলম অর্জনের চেষ্টা করছিলাম, কিন্তু পরিবারের কোনো সাপোর্ট না থাকায় একাডেমিক পড়ালেখার সাথে এখন চাকরির পড়াও পড়তে হচ্ছে, না হলে আমাকে অনেক অপমান করে মানসিক টর্চার করে, দিন ক্ষতির সম্মুখীন হয়। আমার জন্য এই পরিস্থিতিতে চাকরি করা কতটুকু মঙ্গলজনক হবে আমি বুঝতে পারছি না, কিছু পরামর্শ দেবেন। চাকরি করা যায় শর্ত সাপেক্ষ, যদি মহিলাদের মাঝে চাকরি করে তো জায়েজ, কোনো অসুবিধা নেই, যদিও তাতে কিছু অসুবিধার দিক রয়েছে। স্বামীর হক যথাযথ আদায় করা, ছেলে মেয়েদের হক পরিচর্যা যথাযথ আদায় করা, সেটা হয়ে ওঠে না। আবার স্বামী ডিউটি করে এসে ও আরামসে তো লম্বা হয়ে বিছানায় পড়ে থাকবে না, ঘুমাবে, আরাম বিশ্রাম করবে। কিন্তু আপনি একজন মহিলাকে, বিবাহিতা মহিলাকে চাকরি করে ডিউটি করে সাথে সাথে পাকশাক শুরু করতে হবে, তো ডবল ডিউটি। তো এই ডবল ডিউটি
কেন বা নিতে যাবেন? বিভিন্ন দিকে ক্ষতির দিক থাকলেও শরীয়তে জায়েজ নয় যদি ভালো পরিবেশে, যেখানে বেগানা পুরুষ একাকার হয়ে কাজ করে না, সেখানে মহিলারাই শুধু কাজ করে, এমন কোনো যদি প্রতিষ্ঠান হয়, আর এরকম প্রতিষ্ঠান খুবই কমই আছে, তাহলে জায়েজ। আর পুরুষদের সাথে পাশাপাশি পাশে একজন পুরুষ বসে আছে আর একজন মহিলা চাকরি করছে, একই সাথে একাকার হয়ে, আর এতে লজ্জা যে নারী জাতির সবচেয়ে সুন্দর অলংকার, তা ধ্বংস হয়ে যায়। সুতরাং এই সহশিক্ষাও যেমন জায়েজ নয়, তেমনি একসাথে একাকার হয়ে চাকরি করা মোটেই জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন, হেদায়েত রাখেন, এবং যারা অসহায় তাদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সাহায্য করেন, তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখিরাত সার্বিক কল্যাণ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।